কি ফুলকলির পানি দিয়ে 12 ঘন্টা জমিন মারি ফেলে যদি কোনো আন্দোলন করতে চাই তারা আবার হুমকিতে হাইরে দামা সাবে দেয় এই এক কফুল গলি সারা এই 210 বিল কোনো চাষবাস কিছু নয় ব্যাগে শেষ। গত কয়েক বছর ধরে দক্ষিণ চট্টগ্রামত বেশ কিছু বড় বড় পয়সাওয়ালা টিয়া দিয়ে গড়ে উঠছে ফুলকলি নামক প্রতিষ্ঠান। এই মানুষ শুনে আবার কিভাবে মানুষের ক্ষতি করিয়ারে পরিবেশ নষ্ট করে আরা ইয়ান একখানা অন্ডরে দাহাইতাম চাই। এইসব প্রতিষ্ঠানের মালিকল নামে পয়সাওয়ালা হইলেও ভিতরে ভিতরে মানুষের ধ্বংস করিবর মন মানসিকতা লইয়ারে হাজ করে তারা। এ ধরনের একখান ন্যাক্কারজনক ঘটনা অন্ডার সামনে তুলি ধরতাম চাই। তারা এক পর্যায়ের মানুষ, তারা পরিবেশ অধিদপ্তরের হন পাত্তাই নদে এবং প্রশাসনের বৃদ্ধাঙ্গুলি দেখাইরে টিয়া দিয়ে বেগিন ম্যানেজ করে ফেলাই। জিয়ানোর হতাকান অন্ডারে আরা ধারাবাহিকভাবে ফুনাইম। তো এই ছোট ছোট ফল লইয়ারে একগো বানাই ঠিকঠাক বানাই দি পানি কিনে দূষিত ইন আর পরিবেশ নষ্ট করে ফেলার বা ফসার মানে জীবনে যারগো একটা মশা মানে ডেঙ্গুত পরিণত হয়ে যারগো এই হাতার হারণে হইয়ে মানে আরে উড়তুন ফাড়িগত বা মানুষ আরে হয়রানি করবি তেন হান আর নাম উচ্চারণ করলে আর ক্ষতি হয়ে যাবে তেতাল এলাকার মানুষ হনে মাতিব যে গন্ধ যে বাজার ফুলকলি যে অবস্থা করে সেরমিকে যদি কোনো আন্দোলন করতে চাই তারা আবার হুমকিতে হাইরে দামা সাবে দেয় এটা তো ফুলকলি লাতি লাগে পানি চাই। গত কয়েক মাস ধরে পটিয়ার ফুলকলি হারহানারোয়ারে লাগন্যা হাল ও আশেপাশের এলাকাত বেশি দুর্গন্ধ ছড়ার, যার ফলে এডর স্থানীয় বাসিন্দা স্কুল কলেজত ফরণ্যা ছাত্রছাত্রী এবং পথচারীল ফরিগে চরম ভোগান্তি। এলাকাবাসীর এরকম অভিযোগত সরজমিনে চাইতে যায় আরা C+ টিম। দেখা যায় ফুলকলির সামনেই যে হাল আছে এডে ময়লা জমি দুর্গন্ধ ছড়ার। জানা গিয়ে এলাকার দুর্গন্ধ ছড়ানোর একমাত্র হারণ হইল ফুলকলির হারহানাত ব্যবহৃত অপরিশোধিত বর্জ্য ফেলিবর হারণে দুর্গন্ধ এবং পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করি গিয়ে বর্জ্য পানি আইয়েরে হালবত্তি হয়ে আছে, যার ফলে শুধু মানুষের ভোগান্তি নয়, অসুস্থ আর এলাকার লোকজন এবং নষ্ট আর ফসলি জমি। কি ফুলকলির পানি দিয়ে 12 ঘন্টা জমিন মারি ফেলে ধান মরি গিয়ে খড়দইন কি দি দিও মাই বুঝা নাই ব্যাগিন ধ্বংস হয়ে গেল। এটা খেতে খোলা এখনো কিচ্ছু নয়। এই এক কফুল গলি সারা এই 210 বিল কোনো চাষবাস কিছু নয় ব্যাগে শেষ। স্কিমের পানি চাইলি একটা গন্ধলতা হাজার স্কিম আলার মারতো স্যার স্কিম আলার দুষ কি ফুলকলির পানি হাল নষ্ট হয়ে গিয়ে গো জমিনের মধ্যে অ্যাসিড মেগিয়ে ফান দান জ্বলে গিয়ে গো একটা মানুষের তো ব্যারামায় যার গো অ্যালার্জি সারা শরীর একটা ফরিদ গোসল করলে মানুষের তো রোগ জীবাণু যার গো। এই ফুলকলি হারহানার সামনেই আছে ইউনিয়ন পরিষদ, স্কুল এবং কলেজ। এডর শিক্ষার্থী হলেও জানাইয়ে তারার দুর্ভোগের হতা মানে ফুলকনি এনে ফরতন এবার আবার জানা ফেলানো ফরতন এবার নষ্ট গিয়ে এবার তো দুর্গন্ধ মানুষের কষ্ট পার হয় মাঝে মধ্যে যাতে ফুলকলি আবর্জনা ফেলায় এত গন্ধ এটা স্কুল পর্যন্ত যায়। তারপর এদিকে যাওয়ার সময় যারা স্কুলের দিক দিয়ে যায় তখন তাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং পেটে ব্যথা করে, মানে ফুলকলির গন্ধগুলো পেটে দেবো যাতে মানুষ অসুস্থ এমনি হবে। ক্লাস গরম যায় মানে কি দুর্গন্ধ এটিও যায় দুর্গন্ধ বেতো সরাতে সর এখন যাতায়াত একটা গাড়ির প্যাসেঞ্জার হলো তো হস্টর মনে করো বিভিন্ন রোগ আক্রান্ত কৃষি হাসও করেন না পারে পানি নলে তার উদ্দেশ্যে আরো বুঝলাম কিন্তু আর যে হস্ট ফাইট মনে হয় আর গন্ধ বে না হতে বিষয়ান লইয়ারে জনদুর্ভোগ চরমত পৌঁছিলে স্থানীয় লোকজনের অভিযোগ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধে পরিবেশ অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের উগ্র টিম পরিদর্শনত যায়। এই বিষয়ে হতা হইয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিনের ওয়ারে। যেটা সমস্যা হয়েছে ওয়াশ ব্লকের যে পানিটা ওটা বাইরে ছাড়ার কারণে সেটা খালে গিয়ে জমা হয়। দীর্ঘদিন একটা পানি কোনো জায়গায় স্ট্যাগন্যান্ট অবস্থায় থাকলে সেই পানিতে চিনি মিশ্রিত থাকে এবং যেটার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটাকে আমরা বিওডি বলে থাকি, বিওডি অনেক হাই হয়ে যায়। বিওডি হাই হওয়ার কারণে ওই পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয়। সাথে সাথে আরেকটা কাজ ঘটেছে, ওই সড়ক ও জনপথ বিভাগের একটা কাজ হচ্ছে, সেই কাজের কারণে সংলগ্ন যে খালটা আছে খালের স্বাভাবিক যে গতিপথ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আশপাশের পানিগুলো ওই খাল দিয়ে প্রবাহিত হতে পারছে না। সো খালের মধ্যে শুধুমাত্র যে ফুলকলি অ্যান্ড কোং লিমিটেডের পানি যে জায়গাটাতে যায় সেই জায়গায় জমা হয়ে গাদ হয়ে আছে এবং দীর্ঘদিন বৃষ্টিও হয় না, পানির ঘনত্ব বেড়েছে এবং পানিতে প্রচুর পরিমাণে গাদ জমা হয়েছে। এই গাদগুলোর কারণেই মূলত দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন এবং পরিবেশ অধিদপ্তরের হতা অনুযায়ী সত্যতা যাচাই করি বললেই ফুলকলির হারহানাত যায়, কিন্তু এডে ঢুকতেই পরে সিকিউরিটির বাধা। পরিবেশ দূষণের বিষয়ান জানতে চাইলে ফুলকলি হারহানার কর্তৃপক্ষের কেউ হতা হয়ে বললেই রাজি নয়।
দায়িত্বশীল যারা আছে আপনাদের কর্তৃপক্ষ ওদের নাম্বার দেন আমাদেরকে, নাই বলছি না আপনাদেরকে, আমরা কথা বলে বিষয়গুলো জানি একটু। পরিবেশ অধিদপ্তর মৌখিকভাবে বিভিন্ন নির্দেশনা দিয়াইলেও তবে স্যাম্পল পরীক্ষার ফলাফল আইলে ফুলকলির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইব। স্যাম্পল অ্যানালাইসিস হওয়ার পরে রেজাল্ট আসলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং সংশোধিত 2010-এর বিধান রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ বর্জ্য একটা নির্দিষ্ট মাত্রার বাইরে ছাড়লে পরিবেশগত ক্ষতিপূরণ হিসেবে 7 ধারা এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হবে এবং কতদিন ধরে কতটুকু বর্জ্য বাইরে ফেলার পরে কী পরিমাণ পরিবেশগত ক্ষতি হচ্ছে সেটা এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্টের মাধ্যমে নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণ আরোপ করা হবে। আরো বিভিন্ন বিষয় হোজ লইয়েরে জানা গিয়ে হারহানা তুগ্গ বর্জ্য পরিশোধন প্ল্যান্ট থাইলেও এডর কার্যক্রম সম্পর্কে যারা দায়িত্ব পালন করার তারা এসব বিষয়ে ন জানে নাই হন ইঞ্জিনিয়ার এবং প্ল্যান্টত শুধুমাত্র প্রোডাকশনত নাই অন্য পানি পরিশোধিত হয় যার ধারণ ক্ষমতা 1500 লিটার। মূল সমস্যা হল দিয়ে যেসব ওয়েস্টেজ পানি আছে এগিন হন পরিশোধন ছাড়াই সরাসরি হালত ফেলার ফুলকলি কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষের মুখোমুখি প্রশ্ন উঠে ইউনিয়ন, কৃষি জমি, স্কুল এবং কলেজের পাশে এরকম একখান বড় হারহানা অনুমোদন পাওয়ান হতটুক যৌক্তিক। তবে এর আগেও ফুলকলির এই হারহানার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ গেইল পরিবেশ অধিদপ্তর, তবে তারা কিছু শর্ত আরোপ করে দিলেও দীর্ঘস্থায়ী হন সমাধান নয়। এই ফুলকলির মালিক সহ তারওয়ারে সংশ্লিষ্ট যারা আছে আরা তারার আসল চেহারা প্রচার করতে বাধ্য হইম যখন এইসব সমস্যা সমাধানে হন কার্যকরী পদক্ষেপ গ্রহণ নকরিব। আর সাথে ফুলকলির পানি ওর পেটের ব্যবস্থার পানি ও এককভাবে একান্তি লাখক বর্ষাকালে সারিব আর যেন ক্ষতি নয়। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।